السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. صدق الله العظيم. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমরা এসএসসি দাখিল 2027 পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিক ক্লাস নিয়ে আসি। তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের বিশেষ কিছু কারণে আমাদের কয়েকদিন ক্লাস অফ রাখা হয়েছিল এবং কি আমাদের অফলাইনের কার্যক্রম চলমান থাকার কারণে তোমাদের ধারাবাহিক ক্লাসটা কিছুদিন অফ রাখা হয়েছে। তার জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদেরকে নিয়ে আমি যে স্বপ্ন দেখেছি এবং কি তোমাদেরকে নিয়ে যে আমাদের পরিকল্পনা, অবশ্যই আমরা সেটা বাস্তবায়ন করব। তার জন্য তোমাদের সহযোগিতা লাগবে। সহযোগিতাটা হচ্ছে যে কি তোমরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবে, যার যেখানে সমস্যা তা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমাদের অনেকের পরীক্ষা শুরু হয়েছে, অনেকের পরীক্ষা শুরু হয় নাই এখনো। অনেকের কোরআন মাজিদ পরীক্ষা হয়ে গেছে এবং কি অনেকের হয় নাই। আমরা কোরআন মাজিদের সাজেশনটা কয়েকদিন পরে দিব অথবা আগামীকালকে দিব ইনশাল্লাহ। আজকে আমরা তোমাদেরকে সাজেশন দিব আকায়েদ ফিকহের উপরে। দেখো, আকায়েদ ফিকহের উপরে আমি যে সাজেশনটা দিব ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমাদের 100% কমন আসবে। আমি লিখিত দিব, 100% কমন আসবে। তো তোমরা জিজ্ঞেস করতে পারবে, ভাইয়া আপনি কিভাবে বলতে পারেন যে 100% কমন আসবে? দেখো, আমি বড়াই করে বলতেছি না, আমার অভিজ্ঞতা থেকে বলা। আমি অফলাইনে যে স্টুডেন্টদেরকে পড়াই, ওদেরকে যে প্রশ্নটা দাগাই দিই, যে প্রশ্নটা শিখাই, যে প্রশ্নটা আমরা ক্লাসে শিখাই লিখিত আকারে নিয়ে থাকি, ওই প্রশ্নটাই পরীক্ষাতে চলে আসে আলহামদুলিল্লাহ। তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলা। এবং কি আমরা গত বছর যে সাজেশনটা দিয়েছিলাম 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যে সাজেশনটা দিয়েছিলাম, ওই সাজেশন থেকে কমন আসছে 100%। তো ওই অভিজ্ঞতা থেকে বলা। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমাদেরকে বলে রাখতেছি, আমরা তোমাদের কে কোনো ফলবন দেখাবো না, তোমাদেরকে কোনো বড় কোনো আশা জাগিয়ে তোমাদেরকে আমরা নিরুৎসাহিত করব না। আমরা তোমাদেরকে প্রতিনিয়ত সাজেশন দিয়ে যাব, ওই সাজেশনটা তোমরা ফলো করবা। এটাই আমাদের প্রত্যাশা থাকবে তোমাদের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনটা দেখে আসি। যে আমাদের আজকে সাজেশনের ক্লাস হচ্ছে দেখি আকায়েদ ফিকহ। এই আকায়েদ ফিকহ তোমাদের 100 মার্ক। ক বিভাগে এমসিকিউ থাকবে 40টি। তোমরা আগে প্রশ্নটা বুঝো, প্রশ্নের যদি না বুঝো তোমরা যদি উত্তর করতে যাও সেখানে তোমাদের সমস্যা হবে। দেখো, ক বিভাগে এমসিকিউ থাকবে 40টি। এই 40টি এমসিকিউ তোমরা কি করতে হবে? 40টি এমসিকিউ তোমরা খাতায় লিখতে হবে। খাতায় এভাবে লিখবা যে, যেমন ধরো 1 নম্বরে প্রশ্ন উত্তর হবে ক। সাপোজ 1 নম্বর উত্তর হবে ক। ক এর মধ্যে কি দেওয়া আছে? ধরো আল্লাহ দেওয়া আছে। হ্যাঁ, আল্লাহ দেওয়া আছে। তাহলে ক দিয়ে এভাবে কি 1 দিয়ে ক লিখে কর মধ্যে যে উত্তরটা দেওয়া থাকবে উত্তরটা লিখতে হবে। এভাবে 40টি এমসিকিউ দেওয়া থাকবে, তোমাদেরকে 40টি এমসিকিউ সুন্দর করে লিখতে হবে। একটা জিনিস দেখো, তোমরা অনেকে এই লেখার ধরনটা বুঝো না। তোমরা অবশ্যই আগে ক বিভাগ দিয়ে তারপর এমসিকিউ গুলো লেখা শুরু করবে। আগে ক বিভাগ দিবা, ক বিভাগ দিয়ে তারপরে লেখা শুরু করবা।
কেননা আমরা বিভাগগুলা টিচাররা প্রশ্নের মধ্যে সুন্দরভাবে তুলে ধরে। আমরা আগে লেখার সময় যে কোনো প্রশ্ন লেখার আগে এটা কোন বিভাগের প্রশ্ন ওই বিভাগটা লিখবো। আর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ, ঘ বিভাগ, এভাবে ধারাবাহিকতা রাখতে হবে। তুমি যদি ক বিভাগ লিখে আবার কিছু এমসিকিউ লিখছো, আবার খ বিভাগের একটা প্রশ্ন লিখছো, তাহলে এটা হবে না। টিচার তোমার খাতাটা থেকে বিরক্ত হবে। কেননা তোমার প্রথমে হচ্ছে যে কি ক বিভাগের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এরপরে খ বিভাগের তুমি প্রশ্ন একটা উত্তর লিখছো, আবার ক বিভাগের কিছু এমসিকিউ লিখছো, এভাবে লিখতে যাবে না। অবশ্যই তোমরা এটা জানো, তারপরে তোমাদেরকে রিপিট করা। এরপরে আসো খ বিভাগ। এখানে এটা তো বুঝতে পারছো 40টি এমসিকিউ থাকবে, 40টি তোমাদেরকে উত্তর করতে হবে। 40টি এমসিকিউ এর মধ্যে 40, তাহলে মার্ক কত? 40 হবে, 40 পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউর জন্য তোমরা চেষ্টা করবা তোমাদের আমরা অবশ্যই তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিয়ে দিব এমসিকিউর জন্য প্রতিটা অধ্যায়ের উপরে। তোমরা চেষ্টা করবা মেইন বইয়ের টপিক গুলা ভালো করে বোঝার জন্য। মেইন বইয়ের টপিক গুলা কোনটা বুঝবা আমি তোমাদেরকে বলি। যেমন ধরো একটা অধ্যায় তোমাদের আকাশ বিভাগের একটা দেওয়া হয়েছে তায়াম্মুম অথবা হজ। তো ওইটার ওই যে এই তায়াম্মুম অথবা হজের যে অধ্যায়টা দেওয়া হয়েছে, ওই অধ্যায়ের প্রথম লাইনগুলা, প্রথম থেকে শেষ পর্যন্ত লাইনগুলোতে দেখবা ছোট ছোট আকারে অনেক ছোট প্রশ্ন থাকে। কিরকম প্রশ্ন? দেখা যে হজ অর্থ কি, হজের পারিভাষিক অর্থ কি, এরপরে হজ কয় প্রকার, এভাবে দ্বারা এই বইয়ের মধ্যে দেয়া থাকে। তাহলে আমরা রিডিংটা যদি মেইন বই রিডিংটা যদি ভালো করে পড়ি, আশা করি তোমাদের এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। আমাদের দাগানো বই আছে, যে বইয়ের যে অংশটা পড়লে তোমরা এমসিকিউ কমন পাবা। গাইড তো দেখো, গাইড আমরা ফলো করব, তবে গাইডের উপরে তো আমরা সম্পূর্ণ ভরসা করব না। আমরা আগে মেইন বইটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো আমরা এরপরে খ বিভাগে কিছু প্রশ্ন দেয়। খ বিভাগে তোমার থাকবে দুইটি প্রশ্ন, দুইটি প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্ন থাকবে, দুইটি থাকবে। একটি লিখতে হবে। দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। দুটির মধ্যে মান কত? একটির মধ্যে মান কত? 10। একটির মধ্যে মান কত? 10। একটি প্রশ্ন লিখতে হবে, একটির মধ্যে মান হচ্ছে কত? 10। দেখো আমি তোমাদেরকে 4টা প্রশ্ন দিছি ভাইয়া, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন দিছি। 4টা প্রশ্নের মধ্যে কমন আসবেই আসবে। তুমি লিখিতে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো যে প্রশ্নগুলো আসে কিনা। দেখো 1 নাম্বার হচ্ছে যে কি, ইসলাম এর শাব্দিক ও পারিভাষিক পরিচয় দাও। ইসলামের শাব্দিক ও পারিভাষিক পরিচয় দাও। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, ব্যাখ্যা করো। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা আমাদেরকে কোন ধর্ম পাঠিয়েছেন? ইসলাম। তো এটা কি করো? ব্যাখ্যা করো। এরপর 2 নম্বর প্রশ্ন, ইমানের পরিচয় দাও। ইমানের পরিচয় দাও। অতঃপর ইমান বিল্লাহর উদ্দেশ্য সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত বর্ণনা করো। তোমার লিখে রাখো 3 স্টার দিয়ে। এরপরে মুজিজা কাকে বলে? 3 জন নবী ও রাসূলের একটি করে, 3 জন নবী ও রাসূলের একটি করে মুজিজার বর্ণনা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চিরস্থায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চিরস্থায়ী মুজিজা ও তার জীবনে ঘটে যাওয়া কতিপয় মুজিজা উল্লেখ করো। দেখো আমি এখানে 2টা প্রশ্নকে একত্রিত করে তোমাদেরকে প্রশ্নটা দেখে দিচ্ছি। দেখো প্রশ্নটা তোমাদেরকে আরো ছোট আকারে দিতে পারে, অথবা লাস্টের অংশটা উল্লেখ করে দিতে পারে। মানে যেমন দেয়া থাকতে পারে যে মুজিজা কাকে বলে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিরস্থায়ী মুজিজা, তার জীবনে ঘটে যাওয়া মুজিজা উল্লেখ করো, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুজিজা সম্পর্কে উল্লেখ করো। অথবা দিতে পারে যে মুজিজা কাকে বলে, 3 জন নবী রাসূলের একটি করে মুজিজা উল্লেখ করো অথবা বর্ণনা করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিরস্থায়ী মুজিজা বর্ণনা করো। এই প্রশ্নটা ঘুরাই আসে। এই জন্য আমি তোমাদেরকে বিগত প্রশ্ন
অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিছি। ইনশাল্লাহ দেখো এই প্রশ্নটা যদি না আসে আমাকে বলিও এই প্রশ্নটা থেকে। এরপরে এটা এটা 2 স্টার দিলাম, এটা আসার সম্ভাবনা কিছুটা কম। তারপরে তোমরা দেখে যাবা কিয়ামত বলতে কি বোঝা, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের আলামত এবং সংক্ষেপে কিয়ামত দিবসের অবস্থা সম্পর্কে বর্ণনা করো। দেখো তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এক পাশে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাবো যে ঘ বিভাগে কয়টি প্রশ্ন থাকে। ঘ বিভাগে তোমাদের দুইটি প্রশ্ন লিখতে হবে, তোমার 20, দুইটিতে থাকবে তোমার 20, দুইটিতে থাকবে 20। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 6টি প্রশ্ন লিখেছি। 6টি প্রশ্নের মধ্যে তোমাদের দেয়া থাকবে তিনটির মধ্যে তোমাদের অথবা 4টি দেখে থাকতে পারে, যে 3টি অথবা 4টি থাকবে। ওইখান থেকে তোমাদেরকে 2টি লিখতে হবে, দুটির মান হবে 20, দেখো প্রথম আমি তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি। হজের সংজ্ঞা দাও, হজ কত প্রকার ও কি কি। হজের সংজ্ঞা দাও, হজ কত প্রকার ও কি কি। হজের মিকাত গুলো বিস্তারিত লেখো, লেখো। তোমাদের দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমার যদি তোমরা এই এসএসসিতে শিখো তাহলে এই প্রশ্নটা তোমাদের আলিম, ফাজিল এ পর্যন্ত লাগবে, এবং কি যারা ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করবা তাদের জন্য এই হজ সম্পর্কিত প্রশ্নটা লাগবে। সেই জন্য তোমরা এখন একদম খুব ভালো করে শিখবা যাতে তোমাদের পরবর্তী যে সব কাজে লাগে। 2 নম্বর প্রশ্ন, সালাতের ওয়াজিব কয়টি? ও কি কি। সালাতের ওয়াজিব কয়টি ও কি কি। ও 5 ওয়াক্ত সালাতের ওয়াক্তুল মুস্তাহাব বর্ণনা করো। সালাতের ওয়াজিব কয়টি ও কি কি। 5 ওয়াক্ত সালাতের ওয়াক্তুল মুস্তাহাব বর্ণনা করো। এরপর মুসাফির কাকে বলে? আমরা সবাই জানি মুসাফির কাকে বলে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটা তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য সহ শিখে নিবা। আমি তোমাদেরকে 3 স্টার দিয়ে দিব কোন কোন প্রশ্নটা লিখবা। মুসাফির কাকে বলে? মুসাফির ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি বর্ণনা করো। তুমি মুসাফির ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে সেই বর্ণনাটা তুমি বিস্তারিত লিখে দিবা। এরপর 4 নম্বর প্রশ্ন, সালাদের মধ্যে কোন কোন কাজ মাকরুহ? কোন কোন কাজ মাকরুহ এবং কদা এবং আদা এর মাঝে পার্থক্য কি? কদা এর হুকুম বর্ণনা করো। এরপর 5 নম্বর, অজু এর পদ্ধতি, অজুর সুন্নাহ সমূহ ও অজুর মুস্তাহাব সমূহ বর্ণনা করো। এরপরে 6 নম্বর, তাহারাত শব্দের অর্থ কি? ওযু ভঙ্গের অজু ভঙ্গের কারণ সমূহ কি কি ও কয়টি লেখো। কোন কোন ফানি দ্বারা তাহারাত বা পবিত্রতা অর্জন করা জায়েজ, কোন কোন ফানি দ্বারা জায়েজ নেই লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 3 স্টার দিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলা সব প্রশ্ন 6টি প্রশ্ন যদি নাও দেখে যেতে পারো, এই যে প্রশ্নগুলা তোমাদেরকে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল এই প্রশ্নগুলো দেখে যাবা, ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। এই যে প্রথমে হজ 3 স্টার, এই 1 নাম্বার প্রশ্ন। এরপরে 3 নাম্বার প্রশ্ন, মুসাফির কাকে বলে। এরপরে তোমার 6 নাম্বার প্রশ্ন 3 স্টার।
দুই নাম্বারটা হচ্ছে তোমাদের দুই নাম্বারটা, এই দুই নাম্বারটা 2 স্টার দিলাম, দুই নাম্বারটা 2 স্টার। এরপরে 4 নাম্বারেরটা 2 স্টার দিলাম, 5 নাম্বারেরটা 2 স্টার দিলাম। এই তিনটার মধ্যে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। বাকি তিনটা তোমরাও বাকি তিনটাও দেখে যাবা, অবশ্যই তোমাদের এখান থেকে কমন আসবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এক পাশে দিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সবাই এই প্রশ্নগুলো দেখে আসবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ বিভাগ নিয়ে আলোচনা করব। ঘ বিভাগের বিষয় হচ্ছে যে কি আখলাক। আখলাকে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্ন, একটাতে হচ্ছে যে কি 10, একটাতে হচ্ছে যে কি 10, একটা প্রশ্ন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন দিচ্ছি, এই 4টা প্রশ্ন থেকে তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের 2টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টা প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে। দেখো, আমি তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট থেকে 4টা প্রশ্ন তুলে ধরছি। দেখো, আম কাকে বলে, আম কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের বর্ণনা দাও। আবারও বলতেছি, আম কাকে বলে, আম কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের বর্ণনা দাও। এরপরে আমরের সংজ্ঞা দাও, আমরের হুকুম কি, ওয়াসাল্লাম ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ওয়াজিব কিনা, ইমামদের মতামত বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুধুমাত্র এই প্রাক নির্বাচনী নয়, নির্বাচনী পরীক্ষার জন্য সহ তোমরা এই প্রশ্নটা শিখে রাখবা ইনশাল্লাহ। তোমাদের এই প্রশ্নটা কেমন আসবেই। এরপরে কবিরা এর সংজ্ঞা দাও, কবিরা গুনার সংখ্যা কয়টি ও কি কি, বিস্তারিত বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কবিরা গুনাহ কাকে বলে। কবিরা গুনার সংখ্যা রয়েছে, এই সংখ্যা কয়টি ও কি কি, বিস্তারিত বর্ণনা করো। এখন বিস্তারিত কিভাবে বর্ণনা করবা, কয়টি আগে লিখবা, লিখে প্রত্যেক প্রকারের সংক্ষেপে সংক্ষেপে তাদের ওই সংখ্যাগুলা লিখে দিবা। কারণ তোমার হচ্ছে যে কি মান কত, 10, 10 অনুযায়ী তুমি যদি না লিখো, তুমি যদি 1 পৃষ্ঠার মধ্যে যদি সংক্ষেপে শুধু কবিরা গুনার সংজ্ঞা লিখছো, কবিরা গুনার সংখ্যা কয়টি, 10টি দিয়ে দিছ, 20টি দিয়ে দিছ, তোমার প্রশ্ন থেকে বিস্তারিত জেনে নিবা। এরপরে বিস্তারিত বর্ণনা না করে তুমি মাত্র শুধু সংখ্যাটা দিয়ে দিছো, হবে না, তুমি 10 পাবা না, কম তোমাকে 4 দিতে পারে, 5 দিতে পারে, তাহলে তোমার নাম্বার কমে যাবে। এরপরে দোয়া ও দরুদ অর্থ কি। আমি 2টা প্রশ্নকে একত্রিত করে তোমাদের জন্য উল্লেখ করেছি, কারণ এই 2টা প্রশ্ন গুড়াই আসে, হয় দরুদ না হয় দোয়া। তাহলে তোমরা 2টা প্রশ্ন, এই একটার মধ্যে 2টা প্রশ্ন পেয়ে যাচ্ছ, একটার মধ্যে 2টা প্রশ্নই এই, এটা ইম্পর্টেন্ট একদম। এই যে দোয়া ও দরুদ অর্থ কি, দোয়া ও দরুদের আদব এর গুরুত্ব লেখো। মানে আমরা দোয়া যে কিভাবে করব অথবা দরুদ কিভাবে করবো, এটা একটা আদব আছে, ওই আদবটা লিখতে হবে। এরপরে দোয়া ও দরুদের ফজিলত বর্ণনা করো, দোয়া ও দরুদের ফজিলত বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য 4টি প্রশ্ন এখানে তুলে ধরছি। এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবা, এই 3টি প্রশ্ন ভালো করে দেখে যাও। এটাও একটু করে দেখবা, এটাও একটু করে দেখবা। যে 4টি প্রশ্ন, 4টা প্রশ্ন তোমরা ভালো করে পরীক্ষার আগে করে যাবা ইনশাল্লাহ। 4টি প্রশ্ন থেকে তোমাদের কমন আসবে। তোমরা সবাই এই 4টি প্রশ্ন তোমরা আখলাকের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর আখলাকের জন্য ভালো করে দেখে যাবা। 4টি প্রশ্ন তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উসুলুল ফিক হচ্ছে যে কি বিভাগে উসুলুল ফিক দেওয়া থাকবে। উসুলুল ফিকে তোমার একটি প্রশ্ন লিখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টির মধ্যে একটি লিখতে হবে, দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি, একটি লিখবেন, 2টির মধ্যে একটি লিখতে হবে। এটার মান হবে তোমার 10। দেখো, আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট থেকে 4টি প্রশ্ন তুলে ধরছি। একটি হচ্ছে কি, প্রথম নাম্বার হচ্ছে দুঃস্থ অসহায় রোগীর সেবা সম্পর্কে হাদিসের আলোকে বর্ণনা করো। এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, দুঃস্থ অসহায় রোগীর জায়গায় এতিম মিসকিনও দিতে পারে। এতিম মিসকিন
এর সেবা সম্পর্কে হাদিসের আলোকে বর্ণনা করো। তাহলে তোমরা ইতিম মিসকিন সংক্রান্ত, দুঃস্থ অসহায় রোগী সংক্রান্ত, এক কথায় অসহায় সংক্রান্ত যে সমস্ত হাদিস আছে, হাদিসগুলো তোমরা লিখবা। হাদিসগুলো লেখার সময় তোমরা কি করবা, বিশেষ করে আরবিটা লেখার তোমাদের চিন্তা ভাবনা থাকবে। আরবিটা লিখবা, আরবিটা লিখে আরবি অর্থটা লিখবা, অর্থটা লিখে ওই হাদিসের 3 থেকে 4 লাইন তোমরা বর্ণনা করে দিবা যে হাদিসে কি বলা হয়েছে দুঃস্থ অসহায়দেরকে নিয়ে। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার হচ্ছে যে কি সদিক, এর সংজ্ঞা দাও, সত্যবাদিতার প্রয়োজনীয়তা, সুফল বর্ণনা করো। এর সংজ্ঞা দাও, এই যে সত্যবাদিতার প্রয়োজনীয়তা, তুমি কতটুকু প্রয়োজন। একটা মানুষ সততা মহৎ গুণ, একটা মানুষকে তুমি যাচাই করবা আর সততা দিয়ে। এই একটা মানুষের যদি সততা যদি না থাকে তাহলে তার কোনো গুণই কার্যকর হয় না, আমরা অবশ্যই জানি। তো সেক্ষেত্রে সততার কতটুকু প্রয়োজনীয়তা আমাদের ইসলামে তোমার কোরআন হাদিস দিয়ে বর্ণনা করবে এবং সুফল বর্ণনা করা। তুমি সত্যবাদী, এই সত্যবাদী হওয়ার কারণে তুমি কতটুকু সুফল পেয়েছো সে সম্পর্কে বর্ণনা করবা। এখানে একটা জিনিস দিয়ে দিতে পারে, সুফল বর্ণনা করো অথবা কুফলও দিতে পারে। হ্যাঁ, এই যে এই জিনিসটা চেঞ্জ করি যে তোমরা এই জিনিসটা করবা। যেমন একটা মানুষের যেরকম ভালো দিক আছে খারাপ দিক আছে, তেমনি ভাবে সত্যবাদীদের প্রয়োজনীয়তা যেমন সুফল আছে, তোমার সত্যবাদিতার প্রয়োজনীয়তা যদি তোমার সত্যবাদী না হয় তাহলে তার কিরকম কুফল হবে, কিরকম তার অবস্থা হবে সে সম্পর্কে তোমরা কি করবা, লিখবা। বিশেষ করে এই বর্ণনা, এই যে সুফল বর্ণনা করো, এটা দেখে যাবা। এরপরে এদিকে আসো, তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 3 স্টার দিলাম তোমাদের, দেখে যাবা ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, এটা আসবে। মুশতারাক, মুআওয়াল, হাকিকত, মুজিজা কাকে বলে, মাজাজ কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখো এই যে, তো আমি এখানে 2টা প্রশ্নকে একসাথে করে তোমাদের গুলো করেছি কেন, সেটা হচ্ছে যে কি এই 2টা প্রশ্ন মুআওয়াল ও মুশতারাক, মাজাজ ও হাকিকত, মুজিজা ও হাকিকত কাকে বলে উদাহরণ সহ লেখো। এই যে এইটা একটা, এটা একটা, 2টা প্রশ্ন। এখানে একটা জিনিস তোমাদেরকে বাড়তি দেওয়া হবে, সেটা হচ্ছে কি হাকিকত কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। হাকিকত কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো, এই জিনিসটা বাড়তি দিবে। এই এটাও দিতে পারে, এটাও দিতে পারে, 2টা থেকে একটা দিয়ে তোমাকে বলে যে হাকিকত কত প্রকার, কি কি বর্ণনা করো। এরপর দেখো আমর ও লগুআত শরঈ অর্থ কি, আমরের হুকুম কি, ফাইলে রসুলের উম্মতের উপর ওয়াজিব কিনা, পেলে রসুল উম্মতের জন্য ওয়াজিব কিনা, ইমামদের মতামত বিস্তারিত বর্ণনা করো। আমি তোমাদের জন্য সহজের জন্য 3 স্টার দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলা দেখে যাবে ইনশাল্লাহ, এখান থেকে কমন আসবে। প্রিয় ভাইরা, তোমরা আশা করি বুঝতে পারছো প্রশ্নগুলা। স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা বইয়ের সাথে মিলিয়ে প্রশ্নগুলা ভালো করে দেখে যাবা। এই প্রশ্নের মধ্যে কোথাও যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে এসেছি বিভাগে তোমাদের উসুলুল ফিকহ উপরে তোমাদের প্রশ্ন থাকবে। উসুলুল ফিকহের মধ্যে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, 2টির মধ্যে একটি দিতে হবে। একটির হচ্ছে যে কি 10, একটির মধ্যে দিতে হয়, একটির মধ্যে পাবা 10। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট থেকে 4টি প্রশ্ন তুলে ধরেছি। 4টি প্রশ্নের মধ্যে তোমাদের ইনশাল্লাহ থাকবেই থাকবে। তোমরা যদি 4টি প্রশ্ন দেখে যেতে পারো তাহলে তোমাদের এই 10 নাম্বার কখনো মিস যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কুদুরি ও উসুলুল শাসি প্রণেতার জীবনে আলোচনা করো। 1 নাম্বার প্রশ্নে তোমাদের 3 স্টার দেওয়া হলো, কুদুরি ও উসুলুল শাসি প্রণেতার জীবনে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এই বিভাগ উসুলুল শাসির উপরে
আমরা অবশ্যই কুদুরি ও উসুল শাসক প্রণেতাদের জীবনী বিস্তারিত জানবো। দেখো, জীবনী লেখার সময় আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। প্রথমে ভূমিকা লিখবো। প্রতিটা প্রশ্ন আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই দিতে চাই যে তোমরা একটা প্রশ্ন লেখার আগে তার ভূমিকা অবশ্যই লিখবে এবং কি প্রশ্ন শেষ করার পর উপসংহার অবশ্যই লিখবেই। কারণ এই দুইটা জিনিস তোমার প্রশ্নের মান অনেক গুণ বাড়িয়ে দিবে। আমি আশা রাখি তোমরা এই দুটি জিনিস লিখবা। যতই সময় কম থাকুক না কেন, তোমরা ভূমিকা এবং উপসংহার লিখতে কখনো ভুলবা না। প্রথমে লিখবা কুদুরি, যেমন এখানে প্রশ্ন যদি লিখে দেয় যে কুদুরি ও উসুল শাসী প্রণেতার জীবনে, এখানে দুইটা ব্যক্তির নাম উল্লেখ দেওয়া হয়েছে, তাহলে তুমি ভূমিকা কিভাবে লিখবা? ভূমিকা কুদুরি এবং উসুলের শাসী প্রণেতা দুইটা ব্যক্তি, সংক্ষেপে দুইটা ব্যক্তি সম্পর্কে তোমরা লিখবে। এরপর মাঝখানে তোমরা খাতার মাঝখানে যেহেতু দুইটা ব্যক্তির প্রণেতার জীবনী দেওয়া হয়েছে, তাহলে তোমরা প্রথমে যদি কুদুরি দাও, প্রশ্নে যদি কুদুরি থাকে, তাহলে কুদুরি দিয়ে এভাবে হাইলাইট করে দিবা। হাইলাইট করে তারপরে লিখবা তার নাম, জন্মস্থান, এভাবে ধারাবাহিকভাবে তার জীবনী লিখবা। এরপরে উসুলের শাসিরও উসুলুল শাসির এই কুদুরি লেখার পর উসুলের শাসিরও জীবনী সুন্দরভাবে লিখে তারপরে তোমরা উপসংহার সাজাবা। উপসংহার সুন্দর করে উপসংহার লিখবা। এরপরে আসে 2 নাম্বার। 2 নাম্বার তোমার কুদুরি ও উসুলের শাসী গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। দেখো, দুইটা গ্রন্থের দুইটা বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্য সম্পর্কে লিখবো। ঠিক সেম তেমনি আমরা কুদুরি এবং উসুলের শাসী গ্রন্থের বৈশিষ্ট্যের একটু করে আমরা ভূমিকা লিখবো। লিখার পর আমরা এই যে প্রথম প্রশ্নে বলে দিছি, কুদুরির হলে কুদুরি, উসুলের শাসী হলে উসুলের শাসী। প্রথমে কুদুরির বৈশিষ্ট্য লিখবা, এরপর উসুলের শাসীর বৈশিষ্ট্য লিখবা। আলাদা আলাদা করে লিখবা, কারণ তুমি যদি আলাদা আলাদা করে লেখো, টিচার তোমার খাতাটা দেখে স্যাটিসফাই হবে। কারণ তোমার কুদুরির বৈশিষ্ট্য আলাদা, উসুলের শাসী গ্রন্থের বৈশিষ্ট্য আলাদা। এরপরে 3 নম্বর প্রশ্ন, উসুলের শাসী কুদুরি গ্রন্থের কয়েকটি ব্যাখ্যা গ্রন্থ উল্লেখ করো। জিনিসটা তোমরা বুঝতে পারছো? দেখো, যে উসুলের শাসী এবং কুদুরি গ্রন্থের, মানে উসুলের শাসী শাসীর যে কয়েকটি তোমার গ্রন্থ আছে, ওগুলোর ব্যাখ্যা গ্রন্থ উল্লেখ করো। ওরা যে লিখিত কয়েকটি গ্রন্থ আছে, ওই গ্রন্থগুলা ব্যাখ্যা সহ উল্লেখ করতে হবে, মানে ওই গ্রন্থগুলোতে তিনি কি কি বর্ণনা করেছেন। এরপরে 4 নম্বরে হচ্ছে যে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে তোমার ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের জীবনী লিখো এবং ফিকহ শাস্ত্রে তাদের অবদান সংক্ষেপে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি। এই যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই 4জন ইমামের জীবনী তোমরা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। কেন? তোমরা দাখিল এর পরে আলিম, আলিমের পরে ফাজিল, এবং কি যারা ইসলামী স্টাডিজ নিয়ে তোমরা অনার্স করবা, তোমাদের জন্য এই 4জন ইমামের জীবনী ফরজের মতো কাজে লাগবে। তোমরা এই ইমাম আবু হানিফার জীবনী আমাদের যারা কয়েকদিন আগে যারা অনার্সে পরীক্ষা দিয়েছে ফাইনাল ইয়ারে, তাদের প্রশ্নের মধ্যেও এই ইমাম আবু হানিফার জীবনী এসেছে। ইমাম আবু হানিফার জীবনী সম্পর্কে লিখো। এরপরে একটা প্রশ্ন আমি তোমাদের হজ সম্পর্কিত প্রশ্ন এই অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের পরীক্ষায় এসেছে। আমি প্রশ্ন দেখে বলতেছি তোমাদেরকে, তোমাদের কোনো ভাই যদি অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়ে ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ার যারা পরীক্ষা দিয়েছে, তাদের প্রশ্ন যদি দেখো তাহলে দেখতে পারবা ইমাম আবু হানিফার জীবন এবং হজ সম্পর্কিত প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে আমি একটা বিশেষ অনুরোধ জানাবো, এই 4জন ইমামের জীবনী তোমরা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপাতত এই পরীক্ষার জন্য ইমাম আবু হানিফা, ইমাম মালিকের জীবনী সম্পর্কে দেখে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু থেকে এই পর্যন্ত যতগুলা প্রশ্ন এবং কি কথা বলেছি, সে কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে।
আর যে প্রশ্নগুলা দিয়েছি তোমাদের জন্য, এই প্রশ্নগুলা তোমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে তোমরা দেখে যাবা। আমি খুব শর্ট আকারে একদম অল্প অল্প প্রতিটা বিভাগের আমি 4টা থেকে 5টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এই 4টা 5টা প্রশ্ন তোমরা দেখে যাবা, ইনশাল্লাহ এটা থেকে কমন আসবে। দোয়া রাখবা। পরের ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।